নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের আমি এই চাঁদিপুরের পান্থনিবাস হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই আর তার সঙ্গে আজকের ব্লগটাও স্টার্ট করি। 13ই মার্চ আমরা চাঁদিপুরের পান্থনিবাস হোটেলে এসে উঠেছিলাম। বিকেলবেলা হয়ে গেছিল, তাই আপনাদের ঘুরিয়ে দেখানো হয়নি। আর চলুন আজকের এই হোটেলটা আপনাদের একবার ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই যে এইটা হচ্ছে পান্থনিবাস হোটেলটা। দেখুন বিশাল বড় হোটেল আর একদম সমুদ্রের পাড়েই এই হোটেলটা। এই রুমগুলো থেকে কিন্তু খুব সুন্দর সমুদ্র দেখা যায়। আর এই ভাঙাচোরা দেখছেন, এগুলো কিন্তু ভাঙাচোরা না, এগুলো আবার নতুন করে বানানো হচ্ছে। আর এইটা হচ্ছে এর সামনেটা, দেখুন কি সুন্দর সাজানো গোছানো ফুল দিয়ে। পান্থনিবাসের এই সামনের এরিয়াটা কিন্তু বিশাল বড়। এখানে কিন্তু অনেকগুলো গাড়ি একসাথে পার্ক করা যাবে। আপনারা যদি কেউ মনে করেন যে এখানে গাড়ি নিয়ে আসবেন, তাহলে কোনো অসুবিধা নেই গাড়ি রাখার, খুব সুন্দর ব্যবস্থা। আর এইটা হচ্ছে পান্থনিবাসের পিছনের দিকটা। দেখুন পিছনের দিকটাও এত সুন্দর গার্ডেনিং করা, খুব সুন্দর। আর দেখুন কত জায়গা নিয়ে এটা কিন্তু ছড়ানো, প্রচুর রুম আছে, রুমের কোনো অভাব হবে না। আমরা তো কোনো রকম বুকিং না করেই চলে এসেছি এবং আমরা ভালোই রুম পেয়েছি। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে পান্থনিবাসের নিজস্ব রেস্টুরেন্ট, এখানেই খাওয়া দাওয়ারের ব্যবস্থা রয়েছে। এই দেখুন কি সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে আমাদের দোতলার করিডর। এই যে এইখান দিয়ে আমাদের রুম। চলুন আমাদের রুমের ভিতরে যাই আর আপনাদের একবার আমাদের রুমটা ভালোভাবে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। ঢুকেই একটা বড় সাইজের বেড, এখানে আমরা তিনজন আরামসে শুতে পারি। আর তার সঙ্গে রয়েছে একটা আলমারি, আর এই পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল, টি টেবিল আর টিভি সেট টপ বক্স। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আমরা যে এরপরে কী হাল করব জানি না। আর এইটা হচ্ছে বাথরুম। এই বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ভালোই বড়সড় আছে। আর 24 ঘন্টা গিজারের ব্যবস্থা রয়েছে। চলুন এবার আপনাদের আমি ব্যালকনিটা ঘুরিয়ে দেখাই। এই দরজা খুলতেই আমরা একটা ছোট্ট সুন্দর সি ফেসিং ব্যালকনি পাবো। এই ব্যালকনিতে দুটো চেয়ার থাকে আর এই যে দেখুন সমুদ্র সামনেই। এই রুমগুলো কিন্তু এসি রুম। আর এই সমুদ্র যত সি ফেসিং রুম আছে সব কটাই কিন্তু এসি রুম। আর নন এসিগুলো পিছনের দিকে। নন এসি রুমের ভাড়া 1200 আর এসিগুলো হচ্ছে 1534 টাকা। আমাদের এই রুমটার জন্য আমাদের পে করতে হয়েছে 1600 টাকা, 1600 অল ট্যাক্স নিয়ে। এসি রুমগুলোতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর বেডটি দেওয়া হয়। এটা হচ্ছে পান্থনিবাসের বিশাল বড় একটা ডাইনিং রুম। সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আর তার সঙ্গে অসাধারণ রান্না। এইটা দেখছেন, এইটা হচ্ছে পান্থনিবাস থেকে সমুদ্রে যাওয়ার গেট। এইটা হচ্ছে পান্থনিবাসের নিজস্বই গেট। আর এই দেখুন রাতের ভিউটা দেখুন পান্থনিবাসের। এই দেখুন কত জায়গা, বিশাল এলাকা নিয়ে কিন্তু পান্থনিবাসটা তৈরি করা হয়েছে। আমি এখানে পান্থনিবাসের ভিজিটিং কার্ডের ছবি দিয়ে দিচ্ছি। এখানে ইমেল, ফোন নাম্বার সমস্ত কিছু আছে, আপনারা যদি আসতে চান যোগাযোগ করে আসতে পারেন। চলুন এবার আপনাদের আমি একটু চাঁদিপুর সি বিচ থেকে ঘুরিয়ে আনি। এই যে এটা হচ্ছে চাঁদিপুর সি বিচ। সমুদ্র এখন অনেক দূরে চলে গেছে, প্রায় 6 কিলোমিটার দূরে চলে গেছে। এখন সমুদ্র অনেক দূরে চলে গেছে ঠিকই, কিন্তু রাত 9টা-10টা নাগাদ এই সমুদ্র আবার কাছে চলে আসে। সমুদ্র অনেক দূরে চলে যাওয়ার জন্য বিচটা কিন্তু বিশাল বড় লাগছে দেখুন। সমুদ্র তো নেই, তাই ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, একটু ভুট্টা আর আইসক্রিম খেয়েই সময় কাটাই।
দাঁড়িয়ে থেকে লাভ নেই, তাই ভাবলাম একটু বুড়িবালাম থেকে ঘুরে আসি। এই বুড়িবালাম হচ্ছে আমাদের পান্থনিবাস হোটেল থেকে মাত্র 2 কিলোমিটারের রাস্তা। অটো ধরলেই হয়, আবার হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু রাস্তা চিনি না তাই আমরা অটো করেই যাব। চলুন বুড়িবালাম থেকে ঘুরে আসি। এটা হচ্ছে সেই বুড়িবালাম নদী যেখানে বিখ্যাত বুড়িবালামের যুদ্ধ হয়েছিল। 1915 খ্রিস্টাব্দে বাঘাযতীন ও তার 4 সঙ্গীর সঙ্গে ব্রিটিশ পুলিশ বাহিনীর যুদ্ধ হয়েছিল এখানেই, যা বুড়িবালামের যুদ্ধ নামে বিখ্যাত। এখানেই জার্মানি থেকে অস্ত্রবোঝাই জাহাজ মাভেরিক আসার কথা ছিল, কিন্তু ইংরেজ সেই জাহাজ আটক করে নেয়। আর এইখানে চার্লস টিগার্ডের সঙ্গে বাঘাযতীন ও তার 4 সঙ্গীর ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, যা বুড়িবালামের যুদ্ধ নামে খ্যাত। চলুন তাহলে হোটেলের দিকে ফেরা যাক। আর এখানেই আমি আমার আজকের ব্লগটা এন্ড করছি। আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।